ট্রিপল জব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। ডিসি সার্কিট কোর্সের ভিডিও লেকচারে আজকে আমরা দেখব একটা সার্কিট থেকে কীভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হয়। তো স্ক্রিনে যে সার্কিট দেখতে পাচ্ছেন, এই সার্কিটটি 2015 সালে পিএসসিবি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং 2013 সালে কুয়েট এমএসসি এক্সামে আসে। তো আমরা দেখি সার্কিটটি কীভাবে সলভ করতে হয়। তো প্রথমে এই সার্কিট দেখছেন, এই সার্কিটটি পরীক্ষায় গিভেন ছিল। তো আমরা এই সার্কিটটিকে সিম্পলিফাই করি। প্রথমে সিম্পলিফাই করে নিয়ে সার্কিটটাকে সহজ করে নিচ্ছে আর কি। তো আমরা দেখি প্রথমে এখানে বর্তমান সার্কিটটা আমরা পয়েন্টগুলো যে নোটগুলো আছে সেই নোটগুলোর নামকরণ করি, যেমন এ বি নোট গিভেন ছিল। তো যেহেতু এই নিচে যে বি নোটটা আছে, এই বি নোট যেহেতু কোনো এলিমেন্ট নাই, তার মানে সেম নোট বোঝাবে, এই পুরোটাকে বি নোট বলবো। এবং 10 ওহমের পরবর্তীতে যে নোটটা আছে সেটাকে সি নোট ডিনোট করি, এবং 1 ওহমের পরবর্তী যে নোটটা আছে সেটাকে আমরা ডি নোট ডিনোট করি। তো এখানে টোটাল 4টা নোট এক্সিস্ট করতেছে সার্কিটে। তো আমরা দেখি এর পাশে 2 নম্বর যে সার্কিটটা আছে এটা তার ইকুইভ্যালেন্ট নোট মিন করতেছে, ইকুইভ্যালেন্ট সার্কিট মিন করতেছে। তো এখানে দেখি আমরা এ যে বি যে নোটটা আছে, বি নোটটাকে আমরা একটা নোটে কনসিডার করলাম, এবং এ নোট থেকে 10 ওহম রেজিস্টার বের হয়ে সি পয়েন্টে আসছে, তো সি নোটে আসছে। তো এখান থেকে দেখি মেন সার্কিট দেখি যে সি যে নোটটা আছে সেই সি নোট থেকে 2টা রেজিস্টার কি এসে বি নোটে সরাসরি গেছে। তো আমরা জানি যে 2টা রেজিস্টার প্যারাল কখন থাকতে পারে, যখন তাদের ইনগুলো একটা কানেকশন থাকবে এবং অপর ইনগুলো আরেকটা সেম নোডে কানেকশন থাকবে, তখন আমরা পরস্পর দেখতে প্যারাল বলবো। এখানে যে 3 ওহম যে রেজিস্টারটা আছে, এই 3 ওহম রেজিস্টার এবং এই 6 ওহম রেজিস্টারের ফার্স্ট ইন সি নোডে এবং সেকেন্ড ইন বি নোডে সরাসরি যুক্ত আছে। তো আমরা জাস্ট এখানে করছি কি, যাতে সহজেই প্যারাল বোঝা যায় সেভাবে একটা অ্যারেঞ্জমেন্ট করছি। 3 ওহমের ফার্স্ট ইন সি নোডে আছে এবং 3 এবং 6 ওহমের ফার্স্ট ইন সি নোডে এবং সেকেন্ড ইন বি নোডে। তার মানে এটা সরাসরি কী অবস্থা আছে, প্যারাল অবস্থায় আছে। তারপর সি থেকে ডি পর্যন্ত 1 ওহম একটা রেজিস্টার ছিল, সেটা আমরা 1 ওহম রেজিস্টার সি দিয়ে সংযোগ করছি। এবং ডি নোডে আমরা দেখতেছি যে এই যে 12 ওহম যে রেজিস্টারটা আছে, 4 ওহম যে রেজিস্টারটা আছে, এবং এই 5 এবং 1 ওহম রেজিস্টারটা যে সিরিজে আছে, এই দুটাকে আমরা যদি একটা কল্পনা করি, অর্থাৎ আমরা চাইলে এই দুটাকে একটা রেজিস্ট্যান্সে কনসিডার করতে পারি। আচ্ছা, আমরা করলাম কি, এই যে সিরিজে যে 1 এবং 5 ওহম রেজিস্টার ছিল সেটা আমরা যোগ করে একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করলাম। তা আমরা দেখি যে এই 4 ওহম, 12 ওহম এবং এই দুটো যোগ করার পর 6 ওহম যে রেজিস্টারটা আসে, এই 3টা রেজিস্টারের ফার্স্ট ইন ডি নোডে যুক্ত আছে এবং সেকেন্ড ইন কি আছে, বি নোডে যুক্ত আছে। তার মানে এগুলো কি অবস্থায় আছে, প্যারাল অবস্থায় আছে। সেমভাবে সি নোডে যেহেতু এই দুটো রেজিস্টার সেম ইন্ডে আছে এবং অপর প্রান্তগুলো সেম ইন্ডে আছে, তার মানে এই 3 এবং 6 ওহম কি অবস্থায় আছে, প্যারাল অবস্থায় আছে। আমরা থার্ড যে সার্কিটটা হবে সেই সার্কিটটা আমরা দেখি কী হবে। আমরা করব কি, এই 3 এবং 6-এ প্যারাল করব, প্যারাল করে এখানে বসাবো সি নোট থেকে, এবং সি থেকে ডি এর মধ্যে একটা রেজিস্টার আছে এবং যেটা ডি নোট, এবং এটার ভ্যালু আছে 1 ওহম। এবং এই বি নোটে এবং এই ডি নোটে আমাদের 3টার যে রেজিস্টার আছে এটাকে প্যারাল করলে আমাদের একটা রেজিস্টার আসবে, এটা আমরা এখানে দিলাম। তো আমরা দেখি যে 3 এবং 6-এর প্যারাল, সি নোটে 3 এবং 6-এর প্যারাল করলে কি আসে। তো আমরা প্যারাল করি কীভাবে, সরাসরি করবো কি, 3 কনজুগেট করব বা ইনভার্স করব, প্লাস 6-এর কনজুগেট করব, তারপর আবার এই সামটা কী করবো, একটা ইনভার্স করবো। এখান থেকে দেখি কত আসে। তো এখান থেকে 2 ওহম, এই দুটো রেজিস্ট্যান্স প্যারাল করলে 2 ওহম আসে। সেমভাবে এখানে ডি এবং বি নোডে যে প্যারালে আছে ওদেরকে প্যারাল করি, তো এই 3টে রেজিস্টারকে প্যারাল করলো সেম ভ্যালু 2 ওহম আসে। সি থেকে বি নোডে যে প্যারাল করলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসে তার ভ্যালু 2, এবং ডি থেকে বি নোডে যে 3টে রেজিস্টার আছে তাদের প্যারাল করলেও 2 ওহম আসে, এবং এটা 10 ওহম ছিল। আচ্ছা, তো এখন আমরা দেখি যে এখানে সি থেকে
তো এখন আমরা দেখি এখানে সি থেকে বি পর্যন্ত এই যে এই 1 ওহম এবং 2 ওহম সিরিজে আছে, তখন এটা সিরিজ করলে 3 হয় এবং এই 3 ওহম কি আছে, 3 ওহম এই দুইয়ের সাথে প্যারালাল অবস্থা থাকবে, যেহেতু সেম ফার্স্ট ইন সি নোডে এবং সেকেন্ড ইন বি নোডে আছে। তো আমরা দেখি 2 প্যারালাল, এখানে 11 2 যোগ করলে 3 এবং 2 প্যারালাল করলে দেখি কত আসে, 2 ওহম আসে। এবং পরবর্তী সার্কিটটা আসতেছে সেটা হচ্ছে কি এই 10 ওহমের সাথে এই সি এবং বি যে নোড আছে সেখানে একটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স থাকতেছে, যার ভ্যালু আছে 1.2 এবং এটা 10 ওহম। তাহলে এ এবং বি এর রেসপেক্টে যে আমাদের টোটাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা কত হচ্ছে 10, তার সাথে সিরিজ হবে 1.2, তাহলে আমাদের টোটাল অ্যান্সার হবে 11.2 ওহম। তো আজকের লেকচারে এই পর্যন্তই, আমরা পরবর্তীতে আরেকটা ম্যাথ দেখব। ধন্যবাদ।